প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ
আমি মনোস্তব করেছি আমি হরিণ শিকার করতে যাব। আপনি হরিণ শিকার যাওয়ার ব্যবস্থা করুন। তবে গমন করুন, আমি শিকার করছি। তাই চলুন। হ্যালো সারাটা বন তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, একটি শিকারও মিলল না। আজ আমাকে খালি হাতে বাসাতে ফিরে যেতে হবে। হ্যালো তোর কাছে যা কিছু আছে সব আমার কাছে তো কিছুই নেই। তো যাও হবে তাকে তাই আছো আমাকে রক্ষা করো। আমার এই লাঠিটাতে তোর মাথাটাকে আমি চোখ খণ্ডিত করে দেব। তবে এই জঙ্গলের বাচ্চা চলে যায় এখান থেকে, জঙ্গলির বাচ্চা দেখা যায় সত্যি পরিষ্কা। কে আপনি? আমি লৈরাসপুরের একটা পরবাসী। আপনি তাহলে এজা আদমি আছে, আমার সালাম গ্রহণ করুন জাহাপনা। বেশ, ওঠো ভাই জগলি। এই বিপদের মাঝে আমাকে তুমি উপকার করলে, এই উপকারের বিনিময়ে আমি তোমায় কি দেব? দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই। ওই বৃক্ষ গাছের নিচে আমার উড়িয়া বাস ঘোরা আছে, আর এই আমার হৃদয়ের জন্য আমি তোমাকে দান করলাম। তাই নিয়ে তুমি আমায় ক্ষমা করো ভাই। আপনার দানকে আমি সাদরে গ্রহণ করলাম জাহাপনা। বেশ, চলুন জাহাপনা, আপনাকে তাঁবুতে পৌঁছে দিয়ে আসি। তাই চলুন। অজির সাহেব, জাহাপনা, আমি শুনলাম প্রজারা নাকি আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে। এই বিদ্রোহ করছে কেন করছে তা কি আপনি বলতে পারেন? না জাহাপনা না, প্রজারা বিদ্রোহ করবেই বা কেন আমি কিছু বলতে পারি না জাহাপনা। উজির সাহেব, আমার নিকট কিছু গোপন করিবেন না। আমি যে বলতে সাহস পাচ্ছি না জাহাপনা। আমি আপনাকে ভয় দিচ্ছি, আপনি নির্ভয়ে বলতে পারেন। কি বলবো জাহাপনা, আপনার ছেলে মেয়ে নেই, খোদা আপনাকে আর করে রেখেছে। তাই প্রজারা বলছে, শুধু প্রজারা কেন আমিও তো বলছি, আপনার মুখ দর্শনে আমাদের উঠে না। তাই আমরা সংকল্প করেছি আপনার চলে যাব জাহাপনা। আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে আপনার বিবেকে বাধে না? চল, আমি আপনার মুখ দর্শন করতে চাই না। তাই আমি যাচ্ছি জাহাপনা।
একই একই আমি করলাম কেন? উজিরকে আমি তাড়িয়ে দিলাম। আমি তো জানি সে তো নির্দোষ। আমি জানি আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জুটে না। এই চোদা! আমি একটি ছেলের জন্য লালাইতা, যাদের এক মুষ্টি অন্যের সস্তার নেই, যারা এক মুষ্টি চাউলের জন্য ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ায়, তাদের তো দিয়েছ কত ছেলে মেয়ে। কিন্তু আমায় করেছে চোরাট করে করে। তোমার পারে কি দয়া নেই? না না না, আমি আর এই রাজ্যে থাকবো না। এই নির্জন বলে গিয়ে আমি ওরে বৃথা চিন্তা করো না রাজন, দেখো ভক্তি ভগবানে। বৃথা চিন্তা করো না রাজন, দেখো ভক্তি ভগবানে। বৃথা চিন্তা করো না রাজন, দেখো ভক্তি ভগবান। ভেবে দেখো দীপগিরি অশান্তি থাকবে না প্রাণে। ভেবে দেখো দীপগিরি অশান্তি থাকবে না প্রাণে। বৃথা চিন্তা করো না রাজন, দেখো ভক্তি ভগবানে। বৃথা চিন্তা করো না রাজন, দেখো ভক্তি ভগবানে। আর করই গুরুর চরণ, মনের আশা হবে পূরণ। করই গুরুর চরণ, মনের আশা হবে পূরণ। খেলছে খেলা ভবের মেলায়, খেলছে খেলা ভবের মেলায়। ভালো মন্দ সজ্ঞানে দেখো ভক্তি ভগবানে। বৃথা চিন্তা করো না রাজন, দেখো ভক্তি ভগবানে। কর্ম ফেরে এ সংসারে আসে দুঃখ বারে বারে। কর্ম ফেরে এ সংসারে আসে দুঃখ বারে বারে। সকল দুঃখ ভুলে সকল দুঃখ ভুলে জানা আলোর সন্ধানে। দেখো ভক্তি ভগবানে। বৃথা চিন্তা করো না রাজন, দেখো ভক্তি ভগবানে। ভেবে দেখো দীপগিরি অশান্তি থাকবে না প্রাণে। ভেবে দেখো দীপগিরি অশান্তি থাকবে না প্রাণে। বৃথা চিন্তা করো না রাজন, দেখো ভক্তি ভগবানে। বৃথা চিন্তা করো না রাজন, দেখো ভক্তি ভগবানে। বৃথা চিন্তা করো না রাজন, দেখো ভক্তি ভগবানে। না 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 না, আমি আর চিন্তা করব না।
আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। ওগো পিতা, তোমার সিংহাসনের মহান মর্যাদা আমি যে রক্ষা করতে পারলাম না। তুমি আমায় ক্ষমা করো পিতা, তুমি আমায় ক্ষমা করো। না 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 না, আমার এই শিরে রাজমুকুট শোভা পায় না। তোমার রাজমুকুট তোমার সিংহাসনে রেখে আমি এই রাজ্য ছেড়ে চলে যাব, চলে যাব। সিংহাসন কেঁপে উঠলো কেন? জানারা জানারা, আমি আর জাহানারাকে রাখবো না। সে হতে সে করলে আমার আর যাওয়াই হবে না। আমি আর বিলম্ব করব না। সুখে 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 থাকো প্রজাগণ, তোমাদের রাজকুরে রাজা। তোমাদেরকে ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছে, চলে যাচ্ছে। ওই যে দেখো রাহলা, স্বর্ণ সিংহাসন পরে রয়েছে, চারদিকে নীরব নিস্তব্ধ। জাহাপনা পুত্রের সুখে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে গেছে। আজ যে আর কোনো কোলাহল নেই। ওগো, বাদ প্রতিবাদ না করে আপনি জাহাপনাকে ফিরিয়ে নিয়ে আসুন। আবার জাহাপনাকে আমি ফিরিয়ে আনবো, যার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জুটে না, তাকে আবার আমি ফিরিয়ে আনবো। তা আমি কিছুতেই পারবো না রাহলা। তাছাড়া জাহাপনা যে আমাকে তাড়িয়ে দিয়েছে, তাকে আমি কিছুতেই ফিরিয়ে আনতে পারবো না রাহলা। ওগো, জাহাপনাকে ফিরিয়ে না আনলে আমার বোন জাহানারা যে প্রাণে বাঁচবে না। যার নুন খেয়েছি তার গুণ তো গাইতেই হবে। তাহলে চলো রাহলা, এক্ষুনি আমরা বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ করে তারপর যাব জাহাপনার সন্ধানে। তাই চলো। চলুন। আমাকে তোমরা ওপারে পার করে দাও মাঝি ভাই। কি যাবো না? হ্যালো, আপনার রিবেশ কেন? মাঝি ভাই, আমাকে আর তোমরা জাহাপনা বলে দেখো না। আজকে আমি পথের ভিখারি। যাবো না, আপনার কি হয়েছে? আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জুটে না, তাই খুদা আমাকে আটকুরে করে রেখেছে বলে আমি এই রাজ্যে অন্য রাজ্যে চলে যাচ্ছি। মাঝি ভাই, আমাকে তোমরা পার করে দাও। আসুন জাহাপনা, আপনাকে পার করে দিচ্ছি। গরে
জনমানবের কোলাহল নেই, আমি এখানে বসে প্রভুর নাম জপ করব। ওম ভোলানাথ, ওম ভোলানাথ, নারায়ণ নারায়ণ। দিনের পর দিন রাতের পর রাত চলে যাচ্ছে, তবু সংসারে মায়া কাটছে না। হে প্রভু, তুমি আর কতকাল এভাবে আমাকে ঘোরাবে? এই বিশাল কারণ নিরস্তব্ধ চলো পানির সারা শব্দ নেই। আমি এখানে আমার প্রাণ বিসর্জন দেব, কেউ আমায় দেখবে না, কেউ আমার জন্য ফোঁটা জল ফেলবে না। কে ওখানে কথা বলে? মূর্খ, তুই আমার ধ্যান কলি ভঙ্গ, তোকে দিলাম আমি এই অবিশ্বাস। ছেলের জন্য 12 বছর করবি অনুতাপ। ছেলে ছেলে নেই, ছেলে নেই বলিব। আমি এখানে এসেছি আমি আমার পান বিসর্জন দিতে। হবে, আমার ছেলে হবে, হবে, তোর ছেলে হবে। বলিবরে বাক্য মিথ্যা হতে পারে না। তার কিন্তু 12 দিন, মাত্র 12 দিন। আমি পিতা হয়ে এই শোক আমি কেমন করে সহ্য করব? তোমার বাচ্চা তুমি ফিরিয়ে নাও বলিব, তোমার বাচ্চা তুমি ফিরিয়ে নাও। আমার বাচ্চা ফিরে না মূর্খ, আমার বাচ্চা ফিরে না। মনে না মানলে অভিশাপ, অভিশাপ। মনে হয় ইহার কোন পন্থা নেই। আছে, পন্থা আছে, পন্থা আছে।
যদি সেই 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যা বিবাহ দিতে পারিস, শুধু তাই না, বিবাহ রাত্রে পুত্র পুত্রবধূকে নির্বাসন দিতে হবে। ও খোদা, আমি যে এই জ্বালা কেমন করে সহ্য করবো খোদা? তোমার কি পারে কোনো দয়া নেই? 12 দিনে ওই ছেলেকে বনবাস দিয়ে আমি কেমন করে ফিরে থাকবো খোদা? তোমার বাক্য তুমি ফিরে নাও, বলিব তোমার বাক্য তুমি ফিরে নাও। আমার বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ, অভিশাপ। এ কি করলে মনে আমি এই জ্বালা আমি যে কেমন করে সহ্য করবো খোদা? আমায় আমায় তুমি সহ্য করার শক্তি দাও খোদা, শক্তি দাও। আমি আমি আবার জানার সঙ্গে সাক্ষাৎ করবো, তাকে যে সব কথা ভুলে বলতে হবে, ভুলে বলতে রাজ্যে সবখানে খুঁজে এলাম, কোথাও আমি জাপানের সন্ধান পেলাম না। হাই খোদা, আমার স্বামীকে কি আমি আর কোনো দিন ফিরে পাবো না খোদা? আমার স্বামীকে যদি আমি ফিরে না পাই, তাহলে প্রাণে রেখে আর আমার কি হবে? আমি ওই নদীর জলে ডুবে মরবো। বড় জাহানারা, বেঁচে মরাই ভালো। জাপানা, জাপানা আপনি এসেছেন জাপানা। তাহলে তাহলে এবার সব কিছু ভুলে গিয়ে চলুন, প্রজাদের নিয়ে আপনি রাজ্য পরিচালনা করবেন। চলুন। আবার সুখ শান্তি মুছে গেছে জাহানারা। কেন জাপানা? আপনি আর দুঃখ করবেন না জাপানা, এবার আপনি চলুন। তুমি তুমি যে বুঝবে না জাহানারা, আমার দুঃখ শুনলে তুমি সহ্য করতে পারবে না। কে এমন দুঃখ জাপানা আপনার? আমাকে আপনি খুলে বলুন। তাহলে শোনো জাহানারা, খোদার মেহেরবানিতে ও মনিবরের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করব। কি বললেন আপনি? মনিরা আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করব? হ্যাঁ জাহানারা, তাহলে তো খুব খুশির খবর। কিন্তু তার আয়োগে মাত্র 12 দিন। না না না, যাব না, না, এ কখনো হতে পারে না, হতে পারে না। ও খোদা, এ কেমন করে আমি সহ্য করব খোদা? কেমন করে সহ্য করব? শুধু তাই নয় জাহানারা, ওই 12 দিনের ছেলেকে 12 বছরের কন্যার সঙ্গে বিবাহ দিয়ে এবং বিবাহ রাত্রিতে তাদেরকে দিতে হবে নির্বাসনে। তাহলে আমাদের ছেলে বাঁচবে, এতে বাঁচবে না। ও খোদা, আমি মা হয়ে ওই 12 দিনের শিশুকে আমি কেমন করে নির্বাসনে পাঠাবো খোদা? কি করলে খোদা তুমি? কি করলে? কি করলে? ওটো ওটো জাহানারা, তাই তো আমি বলছি, তুমি শুনলে সহ্য করতে পারবে না। যাবো না, আমি আমি সব কিছু সহ্য করবো যাবো না, তবু আমাদের আট করে নাম যাবো না। জাহানারা, তুমি একটু অপেক্ষা করো, আমি প্রজাদের সংবাদটা নিয়ে আমি এখনই আবার ফিরে আসি, তাই আসো, ফিরে আসি। তাই আসো। এরপর খোদা, তুমি কি করলে খোদা? ঠিক আছে, এই তুমি কি করলে? কিন্তু তবু আমাকে সহ্য করতে হবে, আমি যে এত প্রজাদের একমাত্র মা।
এই প্রজাদের মুখের দিকে থাকে আমাকে সব সহ্য করে নিতেই হবে, সব সহ্য করে নিতেই হবে। দেখো রাহেলা, মনি মনি খোদার কি মহিমা, খোদার কি মহিমা, খোদার মেহের বাড়িতে ও মরি মরির আশীর্বাদে জাহাপনা পুত্র সন্তান লাভ করতে চলেছে। আজ এখন সম্পূর্ণ নিরাপদ। সত্যি রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে, জাহানারার কল পূর্ণ হয়েছে, কিন্তু এদিকে তো আপনি সবকিছু ভুলে বসে আছেন। একই আমি কিসে অন্ধ হলাম রাহেলা? তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। তা পারবেন কেন? মা রূপবান যে বিবাহের যোগ্য হলো, মেয়েটাকে দেখে শুনে বিবাহ দিতে হবে না? ঠিকই বলেছ রাহেলা, মাতৃহীনা মা আমার দিন রাত বসে কি যেন ভাবে। আচ্ছা রাহেলা, তোমার খুঁজে কি কোনো ভালো পাত্র আছে? চমৎকার কথা, আমি পাত্র খুঁজবো আর আপনি ঘরে বসে থাকবেন, তাই না? তাহলে চলো রাহেলা, দেখা যাক আমরা সুপাত্রের ব্যবস্থা করতে পারি কিনা। চলো। তাই চলো। আয় কে আছে? জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দে। আমাকে কি জন্য স্মরণ করেছেন যাব না? জ্যোতিষী, আপনি গণনা করে দেখুন আমার রাজ্যের মাঝে কার ঘরের 12 বছরের কন্যার বয়স পূর্ণ হয়েছে। ঠিক আছে, যাব না, আমি তাই করছি। উত্তরে গণগণ, উত্তরে গণগণ, দক্ষিণে তার পূর্বেতে দেখালাম বাম্মাস খারা। ও কালী সত্য কবি না মিথ্যা কবি? যদি কস মিথ্যা কথা তাহলে খাস কার্তিক গণেশের মাথা। আমি কার্তিক গণেশের ভাই চাটকই খাই, মরার মাথায় দিয়ে পাও, সত্য কথা কয়ে যাও। হ্যালো হ্যালো, আপনি রাজ্যের ভিতরে আমার যে কইকে বই হয়েছে, আপনি নির্ভয়ে বলতে পারেন। আপনার উজিরের মেয়ে রূপবান আগামী কল্য হতে 12 বছর পূর্ণ হয়ে যাচ্ছে। বেশ, এবার আপনি আসতে পারেন। আসি, যাব না? এই নিন আপনার বকশিশ। যাব না? কে আছে? উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। আমায় কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? শোনেন উজির সাহেব, আমি বহু দেশ অনুসরণ করলাম, কিন্তু 12 বছরের কন্যার সন্ধান আমি খুঁজে পেলাম না। আমি শুনলাম আপনার কন্যা মা রূপবানের 12 বছর বয়স পূর্ণ হয়েছে। তাছাড়া মা রূপবান রূপে গুণে অতুলনীয়, ধৈর্যশীলা এবং চরিত্রপতি। তাকে যদি
আমার রহিমের সঙ্গে বিবাহ দিতেন, আমিও বেগম সাহেবা অবৈ খুব সন্তুষ্ট হতাম। বাদশার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ, এর চেয়ে আনন্দের কি আছে যাহাবরা? কিন্তু বিবাহ যে পুতুল খেলা নয়, হয় খেললুম না হয় ভেঙে ফেলুম। ওই 12 দিনের শিশুর হাতে আমার মেয়েকে আমি অর্পণ করতে পারবো না যাহাবনা। এই অসম্ভব কাজ আমার দ্বারাই সম্ভব নয় যাহাবনা। কেননা আমি যে তার পিতা। যদি মা রূপবানকে রহিমের সঙ্গে বিবাহ না দাও, তাহলে যে আমি রহিমকে বাঁচাতে পারবো না। রাজ্যে আরো মঙ্গল হবে। হোক অমঙ্গল, তবু আমি পারবো না যাহাবনা। ওই 12 দিনের পুতুলের হাতে আমার মাকে আমি অর্পণ করতে পারবো না যাহাবনা। শোনেন ওজির সাহেব, রহিমের সঙ্গে যদি রূপবানের বিবাহ হয়, তার বিনিময়ে আমার এই বিশাল রাজ্য আমি দান করতে প্রস্তুত আছি। রাজ্য নিয়ে মা রূপবানকে আমার রহিমের হাতে তুলে দিন। আমি পারবো না যাহাবনা। এইরূপ একটি রাজ্য কেন, শত শত রাজ্য দিলেও আমি পিতা হই ওই 12 দিনের পুতুলের হাতে আমার 12 বছরের কন্যা রূপবানকে আমি পারবো না যাহাবনা। এই ব্যথা অনুরোধ করি, বিরক্ত করবেন না যাহাবনা। বায়ুজি, আমি তোমাদের বাদশানন্দ, তবু আমি তোমায় করি অনুরোধ, আমার কথা রাখো ভাই। নতুবা আমার পালবিক পুত্র রহিমকে তাকে যে জীবিত রাখা যাবে না। এই যে মনে মনে রবির সাপ। না না না, আমি আমায় বৃথা অনুরোধ করি, বিরক্ত করবেন না যাহাবনা। আমার কথায় রাজি না হলে আমি তোমাকে কি করতে পারি? জানি মহারাজ, অন্যায় বিচারে আমার প্রাণদণ্ড হতে পারে। আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমার মান আমি সর্বনাশ করতে পারবো না। বরং তার পূর্বেই আমার মাকে ওই নদীর স্রোতে ভাসিয়ে দেব যাহাবনা। তাহলে কি আপনি আমার কথা শুনবেন না? না না না, আমি আপনার কথা শুনবো না যাহাবনা। এই যে উজির, যাহাবনা, বন্দী করো উজিরকে। আয় করছি যাহাবনা। যাহাবনা, আপনার বিচারে আজ আমি বন্দী, কিন্তু আমার শেষ অনুরোধ, আমার বর্তমানে আমার মাকে যেন অন্যায় ভাবে ছিনিয়ে না হয়। অন্যায়ের বিচারের মালিক আমি, তুমি না উজির। আয় নিয়ে যা। শুধু বন্দী নয়, হত্যার আদেশ দেওয়া হলো।
আমার মাতৃহীন আমার সর্বনাশ করব। তা কিছুতেই হবে না, যাব না। ওই 12 দিনের ছেলের হাতে আমার 12 বছরের কন্যা মা রূপবানকে আমি তুলে দিতে পারবো না। আমার বেতন বুঝি বুঝি আমার কথায় কথায় প্রতিবাদ করে দেখে আজ থেকে কে রক্ষা করে, কে রক্ষা করে। যদি কেউ পেয়ে থাকেন কমন রুমে জমা দিবেন। ধন্যবাদ। বোন রাহেলা, আমি শুনলাম তোমার মা রূপবান নাকি 12 বছরে পদার্পণ করেছে। তাকে যদি আমার রহিমের সহিত বিবাহ দিতে আমি এবং তোমাদের বাদশা ভীষণ খুশি হতাম। বাদশার ছেলের সঙ্গে আমাদের মেয়ে বিবাহ হবে, হ্যাঁ, এর যে আনন্দের আর কি আছে। কিন্তু কিন্তু কি 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের মেয়ে, এ তো অসম্ভব কথা। কেন অসম্ভব বোন? আমার পুত্র শাহজাদা রহিম সে যদি 12 বছরের কন্যাকে বিবাহ করতে না পারে তাহলে তাকে বাঁচাতে পারবো না বোন। আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে, রাজ্যের মুখের দিকে তাকিয়ে তোমরা রাজি হয়ে যাও। মা রূপবান আমার গর্ভজাত সন্তান নয়। কি বললে? মা রূপবান তোমার গর্ভজাত সন্তান নয়? না, সে আমার পালিত কন্যা। যাই হোক, রাজ্যের কল্যাণের জন্য মা রূপবানকে আমাদের হাতে তুলে দাও। আমি মা রূপবানকে নিজের কন্যা স্নেহে দেখব। স্বেচ্ছায় যদি মা রূপবান রাজি থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা দুজনেই তাকে রাজি করাবো। চলো বোন, মা রূপবানের কাছে যাই। তাই চলো বোন। জলের ঘাটে বাঁশি বাজেল সখী, আমরা জলের ঘাটে বাজেল সখী, আমরা এত সখী দুয় সখী চল বুড়াইতে যা, এত সখী দুয় সখী চল বুড়াইতে যা, জলের ছড়া যাইয়া গো কমলা, জলের ছলা যাইয়া গো কমলা, প্রেম খেলা খেলা বসে আমরা চলে যাই, ঘাটে বাজেল সখী, আমরা চলে যাই।
জোয়ার এসেছে, নদীর জোয়ার দেখে আমার মন যে কেমন উতালা হচ্ছে। চল, আমরা মনে সেটা গোসল করে গিয়ে বহুদিনের পরে এলাম গো ও সখী সরোবর ঘাট গো আমার সখী সখী গো। মনের সুখে করব গোসল গো ও সখী আমরা সবাই মিলে গো আমার সখী সখী গো। জুয়ারে পানি আমি গো ও সখী দেখি আমার লীলা গো আমার সখী সখী গো। জলের ঘাটে কেন এলি করলি কি রে সর্বনাশী জলের ঘাটে কেন এলি করলি কি রে সর্বনাশী জলের ঘাটে কেন এলি তাতে কি হয়েছে? তুই গোসল করবি ঘাটে কেন গেলি বাড়িতে তুই গোসল করবি ঘাটে কেন গেলি করলি কি রে সর্বনাশী জলের ঘাটে কেন এলি করলি কি রে সর্বনাশী জলের ঘাটে কেন এলি জলের ঘাটে আসতে মানা এই কথা কে জানা জলের ঘাটে আসতে মানা এই কথা কে জানা 12 দিনের শিশুর সঙ্গে 12 দিনের শিশুর সঙ্গে তোর হবে বলি যে ঘাটে কেন এলি করলি কি রে সর্বনাশী
আছি নদীর ঘাটে কেন এলি বাড়িতে তুই গোসল করবি ঘাটে কেন এলি বাড়িতে তুই গোসল করবি ঘাটে কেন এলি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি সখী পাগল কি বলে গেল? পাগল কি না বলে ছাগল না কি খায় ও পাগল ওর কথা কিছু মনে করিস না সখী সত্যি বলছিস? পাগলের কথা কিছু মনে করবো না। ঠিক আছে তাহলে চল এবার আমি ঘরে ফিরে যাই। জলের ঘাটে বাজে খেতে ছাগল বন্দি জলে বন্দি খেতে ছাগল বন্দি জলে বন্দি নারী প্রেমে পুরুষ বন্ধু ঘুরাই বারো মাস সখী গো ওই আমার মন ভাঙানা সখী গো ওই আমার মন ভাঙানা আমি গান কইতাছি গান কই না রে বাবু ও আপনারা সবাই আছেন আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন গো ভাইরা কিন্তু আমি তো ভালো নাই গো ভাই এই শীতের দিনে কাঁপতেও পারি না আমার কষ্টের কথা হননের মতো মানুষও নাই এই জন্য বালা নাই গো ভাইয়েরা আচ্ছা খারাও একটা বিড়ি খাইয়া লই মাথাটা ঠিক করি তারপরে তোমাকে লগে দুঃখের কথা কমু খারাও একটা সুখ টান দিয়া লই এতক্ষণে মাথাটা ঠান্ডা হইল ভাই গো আমি খুব কষ্টে আছি শীতের দিনে একা একা ঘুমাই কোন শীতের দিনে কি একা একা বিছনা গরম হয় না এ
পাকে ঘুরি এ পাকে ঠান্ডা, এমুরা ঘুরি এমুরাও ঠান্ডা, গরম হওয়ার কোনো বুদ্ধি নাই। হনো আমার একজন ছিল, উনি একদিন আমারে থুয়া পর পারে গেল। একদিন গঞ্জে গেছে, গঞ্জে থাইকে আইয়া মধুর সুরে ডাকতাছে, ওরে আমার ময়না, ওরে আমার টুনটুনি, ওরে আমার সোনা পাখি। আমি তো বুঝলাম এত সোহাগের ডাক আজকে তো মতলব বালা না, আজকে মতলব নিশ্চয় খারাপ আছে। তারপরে কাছে গেলাম, যা কইলাম আরেকখান কথা, আমাকে কিন্তু পোলাপান হয় নাই। তারপরে আমারে সোহাগ করে ডাকতো বসার মাইয়া। এখন কাছে যাইয়া কইলাম তোমারে একখান কথা কমু, দেহ দেই কাণ্ড। স্বামী একখান কে হারা রাত বইরে কথা কইলে আমার হনন লাগবো না গো ভাইয়েরা, হনন তো লাগবো। তারপরে কইলো ও গো বসার মা, আমার একখান গান শুনাইবা, দেহ দেই কাণ্ড। আমি হইলাম গ্রামগঞ্জের মাইয়া, গান বাজনা কি আর পারি কও বাপুরা। তারপরেও স্বামী যখন কইছে, স্বামীর কথা তো রাখন লাগবো। স্বামীর কথা যদি আমি না রাখি তাহলে আল্লাহর কাছে গুনাহগার মুনা গো ভাইয়েরা, গুনাহগার মু তো। তারপরে কি করমু, পারি আর না পারি, দিলাম গানে একখান টান। তোমরা কি গান কেন শুনবা? শুনলে গাইবার পারি। বারোনা বছরে মায়রে 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 পুরানা তালারে। কারে কই, কারে কই, ওগো তারপর কি চাবি দেওয়ার মানে, বারোনা বছরে পুরানা তালারে, বারোনা বছরে পুরানা তালারে, চাবি দেওয়ার মানে, চাবি দেওয়ার নারীর যৌবন দুয়ারের পানি রে, নারীর যৌবন দুয়ারের পানি রে, আজ আছে কাল থাকে না, ফুলের মধু খাইয়া না। স্বামীর কথা মনেতে পড়িলে, স্বামীর কথা মনেতে পড়িলে, ভেন্ডার কাছে আমি ভেন্ডার কাছে আমি বারোনা বছরে পুরানা তালারে, বারোনা বছরে পুরানা তালারে, চাবি দেওয়ার মানুষ নাই, চাবি দেওয়ার মানুষ নাই। বাপুরে বড় কষ্টে আছি, তারপরেও জ্বালা, 10টা নয় 5টা নয়, আমার একটা মাত্র নাতনি, সারাদিন ওই পাড়ায় পাড়ায় ঘোরে আর মাইয়া গো লগে কুতু কুতু খেলে। কন্ত কুতু কুতু খেললে চলবো? আরে ও রূপান, আরে কোনে গেলি? আরে লেহাপড়া করন লাগবো না? কিসের লেখা? কিসের পড়া? ও দাইমা কিছুই
লেখা পড়া বলবো সে না গো ও দাইমা এখন যাইবা কালো গো আমার দাইমা দাইমা গো কি জানি কি শুনি আমি গো কি হচ্ছে ও দাইমা কি শুনিলাম কানে গো আমার দাইমা দাইমা গো আশপুরাই সে সবাই বলে গো ও দাইমা আমার হবে বলি গো আমার দাইমা ও দাইমা বলো তো বলি কাকে বলে? ওমা বলি কি জানোস না? না তাহলে হন বলো। এই বলিতে তোর নানি পড়ছে, করেছে তোর দাদি পড়ছে, তোর মাই পড়ছে, করেছে এই যে আমারে দেখতাছস আমিও পড়ছি। বিয়ের অপর নামে হইতাছে কি না বলি। ও বিয়ের অপর নাম হচ্ছে বলি? হ্যাঁ আচ্ছা যাক, যখন হবে তখন দেখা যাবে, এখন তার হচ্ছে না। শুধু শুধু চিন্তা করে লাভ কি? বাড়ির ওই না দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাজা বাজে গো আমার দাইমা দাইমা গো শোনো 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 রাব্বান গো রাব্বান বলি যেত মারে গো শোনো রাব্বান রাব্বান গো বলো বাসার ছেলের মুখে অন্ন তাই নাকি? রাব্বান তারি বাজা বাজে গো শোনো রাব্বান রাব্বান গো সত্যি বলছো? বাচ্চার ছেলে মুখে অন্ন গো ও দাইমা আমি দেখতে যাব গো আমার দাইমা দাইমা গো আমাকে যেতে দাও। আমি যাবো। বাসার ছেলের মুখে অন্ন গো ও রাব্বান গাইতে অন্ন গো শোনো রাব্বান রাব্বান গো ঢোল বাজে
যাইতে বা যাইতে আসিব ও দাইমা আমাদের বাড়ি গো আমার দাইমা দাইমা গো ও দাইমা দেখো আমাদের বাড়ির দিক যে আসছে কি জানি আরে হ্যালো এই এনে খারাও তুমি কাটা গো এই রাপান এই কি হয়েছে দাইমা আরে কি হয়েছে দাঁড়াও এই দেখ আদিক যা এই বেড়াই কি কইছ হুনছস কি বলেছে তুই কোনে গেছিলি একটা দিমু আরে একটা আমি হলস শুনি নাই? আমি ওই সেলিম ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম কি বলেছে এই বেটা এই শহর প্রাসাদের মানুষ আমার চেনে এই বেটাই বলে আমার চেনে না কওরে কাণ্ড আমি তো তোমারে কোনো সময় তো দেখিনি এ দূরে যাইও কথা আরে দূরে যাও এই বেটা হলো আজ তুমি একটু ফাঁক করে বললা ভিতরে যাব দূরে যাও এই বেটা কি ভাগ করবো আরে হেই ভাগ না প্রবেশে ঢুকতো হলো আমি হইতাছি কিনা এই উজিরের বাড়ির দাইমা দাইমান একটা দিমু একটা বেটা দাইমা দাইমা তো দাইমা সেই কথা আগে বলবে না আচ্ছা তুমি কেডা কোনে থেকে আইছো কি পেরাডলে আইছো হেডা আগে কও আমি দাইমা। দাদু ও পানের সাথে একটু সাক্ষাৎ করতে ও আসছি তুমি দাদু হেডা আগে কবা তো আচ্ছা আহো আহারে মেলা দূর থেকে আইছে দাদু মেলা পরিশ্রম হইছে আহো আরে বা বসুন দাদু বসুন আহো বহু আগে পরে রাব্বা দাইমা কি করছো বসতে দাও আমি বুড়া মানুষ তো দাদু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দাদু আছি আলহামদুলিল্লাহ তা দাদু হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে শোনো রব্বা বলুন আমি বাসার 12 দিনের ছেলের বিবাহের প্রস্তাব নিয়ে তোমার কাছে এসেছি তা তুমি খুশি মনে কবুল করো না না দাদু না এ হতে পারে না এ হতে পারে না এ কিছুতেই সম্ভব না শোনেন শোনে দাদু ও দাদু বলি যায় না রে গো আমার দাদু দাদু গো কি বলছে শিশু শোনে গো দাদু কেমনে হইব দিয়া গো আমার দাদু দাদু গো আমার গো
তুমি যদি রহিমকে স্বামী বিলে কবুল না করো তাহলে যে তোমার পিতার প্রাণ দাদু না কি কথা শোনালেন দাদু কি কথা শোনালেন শোনেনি শোনে দাদু গো আমার পিতা কি রাজি গো ও দাদু গলা মারা গো আমার দাদু দাদু গো দাদু আমার পিতা কেন আছে হাতে ধরি পায়ে পরি গো ও দাদু মুক্তি দানবার পিতার শোনে দাদু দাদু গো শোনো রব্বান তোমার পিতাকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নেই যদি তোমার পিতাকে দেখার ইচ্ছে থাকে তাহলে আমার সঙ্গে চলে যাব আমি আমার পিতাকে যে করে হোক রক্ষা করব পিতা আমি যাব তোমাদের বাচ্চা অন্যায় ভাবে ছিনিয়ে না তুমি তুমি তাকে দেখে রেখো ভাই উজির সাহেব এখনো সময় আছে আপনি ভালো করে ভেবে দেখো অনেক অনেক আমি ভেবে দেখেছি ভাই
তোমরা আমাকে আর বিরক্ত করো না। তোমার সে আমি রাজনীতি কম শিখিনি। আমি ইচ্ছা করলে তোমাদের বর্ষার বিরুদ্ধে আমি আমি ষড়যন্ত্র করতে পারতাম। তবে যে আমি তা করিনি ভাই। তবে যে আমি মারার পূর্বে মারে আমার রূপবানের সঙ্গে আমার সাক্ষাৎ হলো না। মারে মারে তুই একবার সে না 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 না, আমি আমার মাকে যে আর ডাকবো না। সে যদি এসে আমাকে এই অবস্থায় দেখে আমার মাঝে প্রাণে বাঁচবে না। উদয় জল্লাদ বহুদিন পর আজ দরবার হতে যা করেছে। জানি না কার মায়ের মুখ খালি করতে হবে, জানি না কার শীতের সিঁদুর পুঁতে হবে। আমায় কেন স্মরণ করছেন ভাই বোন? শুনো জল্লাদ, যা আপনার আদেশ উজিরকে হত্যার আদেশ দিয়েছে। তোমার কর্তব্যের কাজ তুমি সেরে ফেলো। আমি আসি জল্লাদ, আমি আসি। উজির সাহেব, আপনি প্রস্তুত হন। উজির সাহেব, আমি প্রস্তুত জল্লাদ। তোমার কাজ তুমি শীঘ্রই সেরে ফেলো। যদি আমার পাগলি মা তার এই পিতার মৃত্যুর সংবাদ শুনে এখানে ছুটে আসে, তাহলে যে তোমার কাছে সমাধা হবে না ভাই। এই আমি মাথা বাড়িয়ে দিচ্ছি, তুমি তোমার কাজ সমাধা করো। কি করছো? তুমি আমার পিতাকে হত্যা করো না জল্লাদ, হত্যা করো না। তুই আমার এখানে কেনে এলি জানে মা, তুই এখান থেকে পালিয়ে না। পিতা, আপনাকে আমি কিছুতেই মরতে দেব না পিতা, কিছুতেই মরতে দেব না। মেরো নামে
ধরি পায়ে পড়ি রে ও জাল্লা মেরা পিতারে শোনো জাল্লা জাল্লা রে পিতা আমার জীবন নিয়া তুমি রে ও জাল্লা মুক্তি দাও পিতারে শোনো জাল্লা জাল্লা দে সাহেব আমরা প্রস্তুত হয়ে যান না না পিতা না চলুন এখানে আর এক মুহূর্তও নয় আমরা এখান থেকে পালিয়ে চলে যাবো আল্লাহ তোমার কাজ তুমি করে ফেলো। এই কষ্ট করা শোনেন শোনে শোনে বলি যায় শোনে বাদশাহ বাদশাহ হাতে ধরি পায়ে পড়ি গো বাদশাহ মুক্তি দানবা পিতারে শোনে বাদশাহ বাদশাহ গো ও পিতা আপনাকে বলতে করছে পিতাই গো বাদশাহ বালা মারে গো শোনেন বাদশাহ বাদশাহ গো শোনো মুক্তি নেই রূপবান মারে শোনো রূপবান তুমি যদি আমার রহিমকে শাদী করতে রাজি থাকো তাহলে তোমার পিতাকে আমি মুক্ত করে দিতে পারি। কবল তুই করিস রে মা আমার তুচ্ছ প্রাণের জন্য তুই তুই তোরই চিরজীবনের দুঃখের ডালি মাথায় নিতে রে মা যাব না আমি আমি আপনার ছেলেকে স্বামী বলে কবুল করলাম। কি তুই করলি রে মা আমার এই তুচ্ছ প্রাণের জন্য
নিজের পায়ে কোড়াল মারিলে রে মা। দেখো জগৎবাসী, এই পিতার প্রাণের জন্য আর্তনাদ। আমার দাবি তোমার শীতল পল্লী বায়ুজি, আর দুঃখ করে লাভ নেই। চলো মনের আনন্দে আমরা বিয়ের আয়োজন করি। চলো ঘাতক, আমরা বিয়ের আয়োজন করি। চরম জনাব, আমার আমার আনন্দ, আমার সকল আনন্দে যাবা ওই ওই নদীর জলে পাঠিয়ে দিয়েছি রে মা। পিতা, দুঃখ করবেন না। আমার ভাগ্যে যা আছে তাই হবে। আপনি ভাবে আর কাঁদবেন না পিতা, আর কাঁদবেন না। বিধি কালবে আমার কালবে কিনা কলমে নাই কালি আমার পালে এই কিলাই ছিলে কলমে কিনা ভক্ত
দিলেই তো বিয়া বাড়ি কোনো সুরহা নাই, একটু নাচ গান নাই, কত কেমন শোকে মরার মতো হয়ে আছে। ওই নাতনি, কনে গেছিলি? ও পাড়া ঘুরতে গেছিলাম। দেখছো কাণ্ড, বিয়া বাড়িতে কত কামাই বেড়া, বিয়ার বাড়িতে কত কাম হয়ে গেছে পাড়া ঘুরতে। এই আমরা কি সকালে খাবো না? ওরা সকালেই খাবো। খাবো তো, ওদের দাওয়াত দিতে গেছিলাম। দাওয়া তোমারে খাইবার আনি নাই, তোমারে নাচবার আর গাইবার আনছি। তুমি একটু নাচো, একটু গান গাও। বিয়ার না গান গাইলে কি হয়? কন্যার গায়ে হলুদ, গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেন্দি, বিয়ার সাজে কন্যা লো সাজাও জলদি, বিয়ার সাজে কন্যা লো সাজাও জলদি। কন্যার গায়ে হলুদ, গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেন্দি, বিয়ার সাজে কন্যা লো সাজাও জলদি, বিয়ার সাজে কন্যা লো সাজাও জলদি। স্বামীর পায়ের নিচ বেহেটাতে সেবা যতন করে রে তো পাশে। ও লা 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 লা, স্বামীর পায়ের নিচ বেহেটাতে সেবা যতন করে রে তো পাশে। তার সুখে সুখে দেখো ভাগ্যবতী, যার সুখে সুখে দেখো ভাগ্যবতী। ও যার রূপ দেখিয়া যায় না বল শাশুর ননদী। কন্যার গায়ে হলুদ, গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেন্দি, বিয়ার সাজে কন্যা লো সাজাও জলদি, বিয়ার সাথে কন্যা লো সাজাও জলদি। ওই শোন, বিয়ার বাড়িতে বধুর গান না করলে কি হয়? বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা হয়ে গেল রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা হয়ে গেল রে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, যে পর হলো রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা হয়ে গেল রে।
আজ দেখো পরের ঘরে চলে যায়। ভুলবো তারে কি করে, অশ্রুতে চোখ যায় ভরে, নিয়তির খেলা বোঝা বড় দায়, নিয়তির খেলা বোঝা বড় দায়। হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন। কন্যা জপ হলো রে, খুশির বন্যা হয়ে গেল রে। বন্ধু যখন সাথী হয় একটু তো ভুল করতে হয়, হায় আল্লাহ মিলাই জোড়া দুটি মন, হায় আল্লাহ মিলাই জোড়া দুটি মন। বন্ধু যখন সাথী হয় একটু তো ভুল করতে হয়, হায় আল্লাহ মিলাই জোড়া দুটি মন, হায় আল্লাহ মিলাই জোড়া দুটি মন। হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন। সবে তো বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে, মধুবেশে কন্যা হলো রে, কেন খুশির বন্যা হয়ে গেল রে। ছোট তোমার মামুনি বধূ সেজে এখনি, আজ দেখো পরের ঘর চলে যায়, আজ দেখো পরের ঘরে চলে যায়। বন্ধু যখন সাথী হয় একটু ভুল করতে হয়, হায় আল্লাহ মিলাই জোড়া দুটি মন, হায় আল্লাহ মিলাই জোড়া দুটি মন। হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন। চাপে তো বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে, হলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। ওই বোন যা যা একটু রূপ পান্ডে নিয়ে আয়। থাম, থাম। এখানে ধুমধাম শব্দ উঠাচ্ছি বেদব, জানিস তো আমরা হলাম 14 পুরুষের কাজী। তারে কে গঠাইলে রাবণ, কলি
জাফতে রাজা কহে তার কলি জাফতিয়া যায় গো কহে তার হোসেন শহীদ কারবাল জয়নাল আবেদ হচ্ছে গোবন্দে এ যে কেরো জানা জয়নাল আবেদ হচ্ছে গোবন্দে এ যে কেরো জাখানা নাম রাহনা